আবু জাফর কর্মরত আছেন বিপিএসসির উপপরিচালক হিসেবে। সম্প্রতি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এখন রয়েছেন কারাগারে। পাবলিক সার্ভিস কমিশনের এ কর্মকর্তা কারাগারে থাকলেও তার স্ত্রীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠান জ্যোতি কমার্শিয়াল সেন্টার চলছে বহাল তবিয়তেই। নাম কমার্শিয়াল সেন্টার হলেও আদতে এটি একটি কোচিং সেন্টার, যেখানে সরকারি চাকরির প্রস্তুতির কোর্স করানো হয়। সরকারি নিয়োগে দেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কিভাবে চাকরি প্রস্তুতির কোচিং সেন্টার চালান, তার সরজমিন তদন্তে দেশ টিভির ক্যামেরা জ্যোতি কমার্শিয়াল সেন্টারে। জানা গেল 1995 সাল থেকে স্ত্রী শিরিন আক্তার জ্যোতির নামে এই সেন্টারটি চালাচ্ছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। আবু জাফর হলো ওনার এই শিরিন আক্তারের স্বামী, উনি শিরিন আক্তার। আমরা এখানে কাজ করি। উনিও এরকম খণ্ডকালে নিয়ে আসে আর কি। তো একেবারে ফুললি এখানে ওনার তো অফিস আছে, ওনার অফিস করে মাঝে মধ্যে আসেন এইভাবে আর কি। আচ্ছা, আমি যতটুকু জানি উনি একজন উপপরিচালক। তা তো অবশ্যই ডিডি। 70,000 টাকায় ভাড়া নেয়া অফিসে শিক্ষার্থী প্রায় 200। কর্মকর্তারা জানালেন সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেন সেন্টারটির পরিচালক আবু জাফর ও তার স্ত্রী জ্যোতি। আবু জাফর উনি এখানে আসেন কখন? উনি খুব কম আসেন, চাকরি করে। আবু জাফর সাহেব আসেন মাঝে মাঝে। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কর্মকর্তার রমরমা এই কোচিং ব্যবসা নিয়ে উঠেছে প্রশ্ন। তাহলে কি এই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন ফাঁসের চক্রটি চালাতেন তিনি? শিক্ষক আছে, এরা সবাই সরকারি জব করে, এরা এসে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিয়ে চলে। তাও এখানে স্টুডেন্ট ছিল, তারা এখন চাকরি পেয়েছে, এরা এখানে এসে ক্লাস নেয়। হ্যাঁ, এখানে পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া নিশ্চিত। আচ্ছা, উনি তো আর তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মকর্তা না। উনি এখানে আসেন ক্লাস নিতে। পরীক্ষার কোশ্চিন কি ওনার পক্ষ থেকেই আসে? না, এই শিক্ষকরাই করেন। পিএসসির কর্মকর্তা আবু জাফরের এই কোচিং সেন্টারের তত্ত্বাবধায়কের সঙ্গে কথার ফাঁকে বেরিয়ে আসে প্রশিক্ষকদের তালিকা, যা দেখে চোখ চড়ক গাছ এই প্রতিবেদকের। চমকপ্রদ সেই তথ্য থাকছে পরের পর্বে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।